অরন্ধন উৎসব বা রান্না পূজা কেন পালন করা হয় এবং এর মাহাত্ম্য কী সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় সৌভ্রাতৃত্ব রক্ষায় ও জনমত গড়ে তোলার জন্য রাখি বন্ধনের পাশাপাশি অরন্ধন উৎসবকেও জনপ্রিয় করে তোলেন। তো এই অরন্ধন উৎসব আসলে ভাদ্র মাসের মনসা পূজা। হাওড়া জেলার নিজস্ব লৌকিক উৎসব। অন্যান্য জেলায় ছড়িয়ে গেলেও হাওড়া জেলায় এই উৎসবের মূল। অরন্ধন উৎসবকে আমরা রান্না পূজা বলে থাকি, কারণ বিভিন্ন রান্না করে মনসা দেবীকে উৎসর্গ করা হয় এবং প্রসাদ রূপে রান্নাগুলো বাড়ির লোক ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে খাওয়াতে হয়। রাতে রান্না হয়ে পরের দিন সাধারণত আর রান্না হয় না। এই পরের দিনটাকে পান্না বলা হয়। পান্নার দিন উনুনে রান্না হয় না। ওই উনুনে মনসা ডাল, শাপলার মালা ও আলপনা দিয়ে সাজাতে হয় ও পূজা করা হয়। আসলে এই সময় বর্ষা পরবর্তীতে যেহেতু চারিদিক জলে ডুবে থাকে, বিশেষ করে দামোদর, রূপনারায়ণ ও কানা দামোদরের চারপাশে বর্ষা পরবর্তী প্লাবন হয় বাড়িতে, তাই সাপের উপদ্রব বাড়ে। তাই মা মনসাকে তুষ্ট করতে হয় এই বিশেষ পূজার আয়োজন করা হয়। গ্রামীণ হাওড়ার প্রায় সব বাড়িতেই তুলসীর পাশাপাশি মা মনসার মঞ্চ দেখা যায়। অবস্থাপন্ন বাড়িতে ধুমধাম করে এই পূজা হলেও কম ক্ষমতা সম্পন্ন লোকেরাও নিজের ক্ষমতা মতো নিষ্ঠা ভরে রান্না পূজা করে থাকে। খুব গরিব পরিবার ও মা মনসার নামে বাড়ি বাড়ি গিয়ে সবজি সংগ্রহ করে পূজা সম্পন্ন করে। এই রান্না পূজা কিন্তু নানা প্রকারের। 1 নম্বর ইচ্ছা রান্না, 2 নম্বর বুড়ো রান্না, 3 নম্বর ষষ্ঠী রান্না এবং 4 নম্বর কাবড়া রান্না। চলুন এই রান্নাগুলি সম্পর্কে কিছু কথা জেনে নিই। ইচ্ছা রান্না। ভাদ্র মাসের মঙ্গলবার ও শনিবার রাতে এই রান্না পূজা করা হয়। যেহেতু নিজেদের ইচ্ছে মতো দিনে এই রান্না পূজা করা হয়, তাই ইচ্ছে রান্না বলে একে। বুড়ো রান্না। ভাদ্র মাসের সংক্রান্তির আগের রাতে এই রান্না পূজা করা হয়। পান্না সংক্রান্তির দিন অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিন আদি অরন্ধন উৎসব এই দিনেই শুরু হয়, তাই এটাকে বুড়ো রান্না বলা হয়। হাওড়া যেহেতু লেথ ক্যাপিস্টনের জেলা, রূপোর অলংকার আসবাবপত্রের জেলা, তাই বুড়ো রান্নাও বিশ্বকর্মা পূজা মিলিয়ে দারুণ একটা উৎসবে পরিণত হয়েছে। ষষ্ঠী রান্না। ষষ্ঠীর দিন এই রান্না পুজো হয়, তাই একে ষষ্ঠী রান্না বলে। গাবড়া রান্না বা 28 রান্না। এটা মূলত দক্ষিণ বা দক্ষিণারীদের বাড়িতে দেখা যায়। ভাদ্র মাসের 28 তারিখে এই রান্না পূজা হয়, তাই একে 28 রান্নাও বলে। আরেকটি রান্নাও প্রচলিত আছে, তাকে দুর্গা রান্না বলা হয়, যেটি দুর্গা পূজার সময় হয়। প্রায় সব রান্না পুজোতেই কম বেশি এক ধরনের রান্না হয়। যেহেতু পান্নার দিন বাসি খেতে হয়, তাই মূলত ভাজা বেশি হয়। তাহলে চলুন দেখে নিই কি কি রান্না করা হয়। ভাত, সাদা ভাত, যেহেতু পরের দিন পান্তা রাখতে হয়, তাই ভাত একটু শক্ত রাখা হয়। ডাল, বেশিরভাগ বাড়িতে খেসার ডাল হয়। পরের দিন ডালটা শক্ত হয়ে ঘন হয়ে যায়, তবে কোনো কোনো বাড়িতে মটর ডালও হয়। ভাজাভুজি। ভাজাভুজি যাই হোক না কেন সংখ্যায় বিজোড় হতেই হয়। এই রান্না পূজার দিন কিন্তু এমন কিছু ভাজা হয় যা বছরে বোধহয় আর কোনো দিনই হয় না। নারকেল ভাজা, ওলের ফুলুরি বা ওল গুড় আর হয় না। এছাড়া পটল ভাজা, চিচিঙ্গে ভাজা, বেগুন ভাজা, আলু কাঁচকলা তো হয়ই। আর এবারে ঝিঙে ভাজা, শশা ভাজাও হয় দেখেছি। এই সব সবজি কাটাকুটি করতে হয়। বাড়ির গৃহিণীরা সকাল থেকে ব্যস্ত হয়ে যায়। শ্রাবণ আর ভাদ্র মাসটাই বাপ বেটির মাস। চৈত্র সন্ন্যাসী চড়ক নীলের উপসে গেলেন, তো শ্রাবণ সন্ন্যাসী এলেন বাঁক কাঁধে মাসভর জল ঢালতে। আর এই এত জল ঢালায় নদী নালা পুকুর যেমন কলকল করে উপচে এলো, তেমনি খলবল করে বইতে লাগলেন তারা সন্ধেবেলা যাদের লতা বলে। তাদের তো বাসায় গর্তে কোটরে জল, অতএব আস্তানা ছেড়ে কখনো উনুনের ভেতর, কখনো ধানের গোলায়, নয়তো চাল বেয়ে আশেপাশে খোঁদলের খোঁজে এই নাগনাগিনীরাই দলের গেরস্থের বাড়িতে মা মনসার জ্যান্ত রূপ। শিবকন্যা সরস্বতী লক্ষ্মীর মতোই এরও আদর কম নয়। পূর্ববঙ্গে মাসভর ভাসানোর গান আর পশ্চিমবঙ্গে ভাদ্র সংক্রান্তিতে মনসা পূজা। এ দেশীদের কারো ঘরে আবার ধ্যান লক্ষ্মীর 4 বারের পুজোয় একবার, অর্থাৎ ভাদ্র মাসে লক্ষ্মী মনসার একসঙ্গে আরাধনা। আলপনায় কমল গাছ, কৌটো, পেঁচা, ধানের গোলার সঙ্গেই বিশেষ উপস্থিতিতে সাপ।
আর এরই বোধহয় পল্লী রূপটি হলো রান্না পূজা। না খাস ঘটি বাড়ির গোটা সেদ্ধর সঙ্গে একে গুলিয়ে ফেললে চলবে না, যা পঞ্চমীতে রেঁধে শীতল ষষ্ঠীতে খাওয়া হয় সরস্বতী পুজোর দিন, কারণ রান্না পুজো মানে রান্না পুজো এবং না রান্নাও অরন্ধন। বিশ্বকর্মা পূজার আগের দিন সাধারণত অমাবস্যার অন্ধকারই থাকে। সেই ঘোর অন্ধকারে বাড়ির সবাইকে জুটিয়ে সারা রাত ধরে কুটনো বাটনা রান্না, আর পরদিন মা মনসাকে নিবেদন করে তবে খাওয়া। এরপর যা কিছু উৎসব সবই হয় মহালয়ার পর থেকে, সুপর্বে, যে জন্য দেবী দুর্গার অন্যতম নাম সুপর্বা। রান্না পূজার বিভিন্ন আয়োজনের মধ্যে ছোলা নারকেল দিয়ে কালো কচুর শাক এবং একই সঙ্গে আরও এক পদ ইলিশের মাথা দিয়ে নানা রকম সবজি ভাজা, বিশেষত গাঁটি কোচা শোলা কচু আর চিংড়ি ইলিশ থাকতেই হবে। খেসারির ডাল বেটে শুকনো ঝুড়ি মালপোয়াও ভাজে। এসব কুটনো বাটনা চলতে চলতেই তারা আশপাশ থেকে ফোঁস ফোঁস হিস হিস শব্দ শুনতে পায়। সরে নড়ে চলে যান তারা। বাস্তুসাপ বেরোবে জেনেই সিঁদুর ফেলে রাখা হয় উনুনের পাড়ে গোয়াল ঘরে। সধবা নাগিনীটির ফণাতেই নাকি সিঁদুরের ফোঁটাটি দেখা যায়। সব রান্নার পর শেষ রাতে ভাত বসে মাটির হাঁড়িতে। এই পূজার নাম রান্না আর পান্না। পান্না মানে পান্তা ভাত। ভাদ্রের জল হাঁড়িতে পড়লে সারা শ্রাবণ বৃষ্টি হবে, তবে তো আশ্বিনের ঢাক আর পাকা ধানের ক্ষেত। এ সময় রোদ বৃষ্টি একসঙ্গে, তাই তো শেয়াল কুকুরের বিয়েও হয়। গরম ভাতে তাই জল ঢেলে পান্তা। সবার অবশ্য সব নেই, কারো বাড়ি বিশেষ ভাজা, কারো বাড়ি ডাল শুকনো, কারো বাড়ি চিংড়ি উচ্ছে, এরকম। তবে পান্তা আর কচুর শাক হবেই হবে। মাকে ইলিশ চিংড়ি দিতেই হবে। এ সময় দুধ কলা দিয়ে ভোগ দিলে চলবে না, সধবা মায়ের ভোগ তো। তার উপর নাগনাগিনেরা যেহেতু জলা জঙ্গলে বেশি বায়, তাই কচুর রকমারি থাকবেই। স্নান করে কাপড় ছেড়ে রান্না সারা হয়। পরদিন সেই উনান ও লক্ষ্মী দেবীর পূজা শেষে তারপর পদ্মপাতায় ভোগ সাজিয়ে কোমর জলে নেমে পুকুর, বিল বা নদীতে ভাসানো। বাড়ি ফিরে দেখা যাবে ঠিক কোনো একটা খাবার ঠোকরানো। মা জননী প্রসাদ করে গেছেন।